প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, মৎস্য দপ্তর এবং তপশিলি উন্নয়ন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বুধবার ধলাই জেলার সফরে আসেন। ধলাই জেলার সফরকালে মন্ত্রী সুধাংশু দাস জেলা শাসক কনফারেন্স হলে এক প্রশাসনিক বৈঠকে মিলিত হন। মন্ত্রীর দপ্তরের দ্বারা আয়োজিত এদিনের প্রশাসনিক বৈঠকে মন্ত্রী সুধাংশু দাস ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা, বিধায়ক শম্ভুলাল চাকমা, বিধায়িকা নন্দিতা দেববর্মা সহ অন্যান্য সরকারি আধিকারিকরা। মন্ত্রী সুধাংশু দাস বলেন, ধলাই জেলার মাছ, মাংস, ডিম, দুধ কতটুকু পরিমাণে প্রয়োজন তা খতিয়ে দেখা হবে আগামী দিনে, এবং আগামী দিনে জেলার মাছ, মাংস, ডিম, দুধের উৎপাদন বৃদ্ধিতে কি পদক্ষেপ গ্রহণ করা যায় তা নিয়েও আলোচনা করা হবে। মাসের শুরু থেকেই আমি দায়িত্ব পাওয়ার পর এআরডিডি ফিশারি এবং এসসি ওয়েলফেয়ার দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পরে স্টেট লেভেলে আমি 3টা দপ্তরের মিটিং করেছি। আমাদের এআরডিডি মিটিংও হয়েছে, ফিশারি এবং এসসি ওয়েলফেয়ার 3টাই করেছি, এবং সেখানে আমরা বিশেষ কিছু টার্গেট নিয়েছি, এবং বিশেষ করে এআরডিডি এবং ফিশারি দপ্তরের মাধ্যমে রাজ্যের যে আমাদের উৎপাদন রয়েছে, বিশেষ করে মাছ, মাংস, ডিম, দুধ বা ডিমের, এগুলির চাহিদা আমাদের রাজ্যে যথেষ্ট রয়েছে। এই চাহিদাগুলি পূরণ করার জন্য আমাদের কাছে বর্তমানে যে প্রোডাকশন রেট আছে এবং যেটা ডিমান্ড আছে, সেই অনুযায়ী আমরা দেখছি অনেকটাই আমাদের কাছে ঘাটতি আছে, নিঃসন্দেহে বলা যায়, মানে ডিমান্ড আমাদের বেশি। তো সেই ডিমান্ডকে ফুলফিল করার জন্য আমরা স্টেট লেভেলে মিটিং করে ডিসিশন নিয়েছি, এবং আমাদের দপ্তরের আধিকারিকদেরকে 3 মাসের একটা টার্গেট আমরা বেঁধে দিয়েছি যে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর আমরা কোয়ার্টারলি মিটিং করব। মিটিং এর মাধ্যমে আমরা রিভিউ করব যে আমরা যে টার্গেট নিয়েছি তার কত পার্সেন্ট প্রগ্রেস হয়েছে, এবং ইয়ারলি টার্গেটটাকেও আমরা কোয়ার্টারলি আমরা সেগ্রিগেট করছি। তো সেই অনুযায়ী আমরা ডিস্ট্রিক্ট লেভেলে আজ প্রথমেই আমি ধলাই জেলাতে ডিস্ট্রিক্ট মিটিং রেখেছি, যেহেতু ধলাই জেলা আমাদের এসপিরেশন ডিস্ট্রিক্ট, আপনারা সবাই জানেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীরও বিশেষ নজর রয়েছে এই জেলার প্রতি। তো আজকে আমরা জেলাভিত্তিক মিটিং করব। এখানে আমরা মিটিং এ আলোচনা করব আমাদের ধলাই জেলায় বিশেষ করে মাছ, মাংস, ডিম এবং দুধের কত পরিমাণ চাহিদা আছে, কি পরিমাণ প্রোডাকশন আছে, এখানে আনইউটিলাইজ ওয়াটার বডিজ কত আছে, যেটাকে আমরা আগামী দিন ইউজ করতে পারি।